এই দুনিয়ায় যারা বাবা মায়ের কথা শুনে কাঁদে না, ওদের মতো আর নিষ্ঠুর হতে পারে না রে ভাই। আমার মা হয়তো ভাবছিল আমি হয়তো মাদ্রাসায় পড়বো না। আমার মা মরার 3 মাস আগে আমারে বিদায় দিয়ে দিল রে ভাই। আমার মারে আমি আমার জীবনের শেষ পালকিতে দেখছি। কেমনে আমি তোদের বোঝাবো? আমি দেখি আমাদের মসজিদের ঘাটলায় আমার মাই কাপড় পরে পরে রয়েছে ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জুমার রাত বিশ্বনবীর যদি স্বপ্ন দেখতে চান, প্রাণ ভুলে মুখ খুলে খুব প্রেম লাগাইয়া মদিনায় যাওয়ার আশা নিয়ে, রাত এখন 11টার বেশি বাজে, যেই সময় আমার নবী তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেতেন। এই তাহাজ্জুদের সময় সকলেই প্রেম লাগাইয়া মদিনায় যাওয়ার আশা নিয়ে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কলবে একটা জোরে ঝাঁকি দেন আল্লাহ 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 এই হ্যালোজেন বন্ধ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই স্পিকার আমার দিকে ঘোরাও, ভিতরের সাউন্ড বাড়াও। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। আল্লাহ নাম জোরে বললে ভয় নেই, মামলা হবে না, হামলা হবে না, গুনাহ হবে না, পুলিশও ধরবে না। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ। এখানে আসার তৌফিক কে দিবেন? আল্লাহ। যাইবার তৌফিক কে দিবেন? আল্লাহ। সব কাজের শুরুতে কার নাম নেবেন? আল্লাহ। খানা খাওয়ার সময় আল্লাহ, পানি খাওয়ার সময় আল্লাহ, সুদ খাওয়ার সময় সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া জায়েজ আছে? সুদ হালাল না হারাম? খাইতে খুব আরাম। নাউজুবিল্লাহ বলেন। সুদ খাওয়া হালাল না হারাম? হারাম। জোরে কর আরো জোরে। আজকে বাংলাদেশের অধিকাংশ মসজিদ মাদ্রাসায় যত দেখবেন ক্ষমতায় বসে আছে সব সুদখোর, ঘুষখোর, মাইয়াখোর, বোতলখোর, বোতল। কথা কন না কেন? জীবন যা কার থাক, এই জবান যতদিন আছে, হায়াত যতদিন আছে, বাতিলের সাথে কোনো আপোষ নাই। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? এরা একজনে এক একজন আর এক হাঁসের মতো লাভ হয়ে আসছে। বেড়া একজনে বলো, একসাথে বলো। চাপেন তো দিকে, আমার বাইরে দেখতে পারতেছে না, ওরা খালি এমএনএম খালি করতেছে। বাবা দেখে আসেন, আল্লাহ রলির এদিকে আসেন, ওরা এখানে নিচে বসছে তো। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আরো জোরে করে আমিন। আর কোন আওয়াজ হবে না, খামোশ, আর কোন আওয়াজ নাই। একসাথে বলেন, আলোচনা যত সময় করবো থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। পরীক্ষা করে দেখবো, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি কেছি কে কে ভাগবেন, হে এখনো খাড়া করে দিয়ে দিছে, মনে করছে আমার থাকতে হয়েছে। আচ্ছা যাই হোক, ভুল হয়েছে, আমি বলতে ভুল করছি, ভুল আমার। ইনশাআল্লাহ বলেন। হাত তুলছেন ঠিকই, কিন্তু থাকবেন আপনারা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুরু করা যাক আমার মাবুদের অন্তত কোরআনের একটা আয়াতের তাফসীর। আমি পড়ি, আপনারা আমার সাথে পারলে পড়বেন, না পারলে মোটামুটি পান খাওয়া মানুষের মতো গাল ডালা নাচাড়া করবেন। যেরকম ওই যে হিন্দি গান শোনার সময় তালে তাল দেন, কিছু বুঝে না কিন্তু মগার ভমগায়, তালে তাল দেয়। কথা কন না কে? গানের তালে তাল দিতে পারো, সে মগাটা
গার্মেন্টসে বইয়া পকেটের মধ্যে মোবাইল থাকে, বল্টু ঢুকাই দিয়া, আরে বাবা দিল কানা, কথা কর না কে? গান হয়তো তোমার কেউ শুনে না, তুমি একা শুনো, কিন্তু আর একজন শুনে। সে কে? বাজানরে আমার দিকে তাকান। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বান্দা, কত আশা করে তোদের আমি বানাইছি, দুনিয়ার খাবার তোদের নেই গা, রিজার্ভ করেছি। ও বাজার, এদিকে তাকান। লাকাদ কাররামনা বনি আদম, বান্দা আমি তোর অনেক দামি করে বানাইছি, ওদের আদর করে বানাইছি। বান্দা, সবচেয়ে দামি খাবার তোর জন্য রিজার্ভ করছি। কলাটা খাস বান্দা, কলার সিল্কে গরুতে খায়, তোর ভিতরে মগজটা খাওয়াই, কত স্বাদ। এক এক কলার এক এক স্বাদ। বান্দা, তোর যে চাউল খাওয়াই, এই চাউলটাও আমি কভার করে রাখছি। যেই গরুর হাল দিয়ে মড়াই করিয়া ধানটা বের করে, ওই গরুর ভুসি খাওয়াই, তোরে চাউল খাওয়াই। বান্দা, যে গরু দিয়ে মড়াই করে ধান বের করে চাউল বের করে সিদ্ধ করে তোরা খাস, বান্দা তুই কি জানোস? তুই কি জানোস? এই গরুটারে তুই জবাই করে গোস্ত খাস, হাড্ডি গুলা কুকুরে খাওয়াস। কেন আমি দামি খাবার গুলা তোদের রাখছি জানোস? একমাত্র আমি তোদেরকে দামি বলে ঘোষণা দিছি। আমি তোদের অনেক আদর করে বানাইছি, আর আমি তোদেরকে আদর করে বানাই জাহান্নাম দিব, আমি এই জন্য বানাই নাই। দুনিয়ার সব মাখলুক কেউ জান্নাতে যাবে না, একমাত্র তোরাই জান্নাতে যাবি। আরো জোরে কর। এবার আমি তোদের দামি করে বানাই রাখি নাই বান্দা, আর একটা কাজ করছি জানো, সেটা হলো পৃথিবীর সবচাইতে নিচেরটা কি দেখেন দেন তো, আর একটা বান্দা, আমি তোদের জন্য আর একটা কাজ করছি, সেটা কি জানোস? তোর মৃত্যুর সময় আমি আল্লাহ তোর পাশে থাকবো। বাজান, তার প্রমাণ হয়ে গেছে করোনা নামে গজব দিয়া। ঠিক না বে ঠিক? জোরে কর, আরো জোরে। এই করোনার ভিতরে 1/2 ডজনের উপরে আওয়ামী লীগের উইকেট পড়ছে করোনায়। বিএনপির প্রায় 1 ডজনের কাছাকাছি, জামাতের উপরে 1 ডজন। হুজুর কথা না শোনা যায় না, খানেরা মোল্লা আলহামদুলিল্লাহ এগুলো জানা যায়, এমনি লাখ লাখ লোক হয়। যে মুরগি চোরার মুরগি চোরা সাহারিয়া, যে চোরাটাই কইছে, ও বলে খালি মুরগি চুরি করে নাই, কলেজ যেমন অনেকের পকেটও মারছে। এই মুরগি চোরার জানা যায় কয়টা হয়ে গেলে আমি দেখবো, কথা কন না কেন? ও খালি মাদ্রাসার নাম হলে ওর মাথার মধ্যে গেরা উঠে, হুজুরকে নাম শুনলে ওর পেট গিরের মধ্যে পেট ব্যথা শুনে। আল্লাহ জ্বরে কি রক্ত দিয়ে বানাইছে তাও জানি না। আমার আগের বক্তা ওয়াজ করছে জামালউদ্দিন সাহেব, দেখলাম অনেক সুন্দর কথা বলছে। যখন জন্মের ঠিক নাই, হয়তো চাচা গুলোকে পিটিস পিটিস করে মায়ের জন্ম দিছে, অন্য কোথাও গেছে। তাহলে কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যারা কথা কয়, আসলে গোরা ঘর, তারা আর মা পয়সা আছে কিনা তাহলে জিজ্ঞেস করতাম, চাচি ওটা কোন কোন সময় কথা কও না কেন? ভয় পাও?
এ বেটা কিসের ছাতার ভয় রে বেটা? মোমেনের জন্য দুনিয়াটা জেলখানা। তো মোমেনের তো জেলখানা হলে না, আসল জেলখানা গেল আমি 1 মাস। কথা কন নাকি? আর আমাকে নিব না, আমরা কোনো দল করি না, এটা জানে আমার শাশুড়ি, সে কথা জানে। একসাথে কর, যতদিন বাঁচবো ওই মুরগি সুরা আরো যে নাস্তিক রামপন্থী আর বামপন্থী আছে এগুলার কুত্তার মতো পিটাবেন। হবে না, হবে না, হবে না। বুঝছি, তাকবীর এই স্টাইলে দেব আমি, হিগাই দেই। যখন আমি গওহারডাঙ্গা মাদ্রাসায় পড়তাম, 9 বছর পড়ছি আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায়। বন্ড কোনো মাদ্রাসায় পড়ি নাই। তোরা যারা আমাগুলো টিকটক বানাস, তো গো জন্মের ঠিক নাই। কথা কর না কেন? রাখ কয়ে লই, তারপরে ঠিক ঠিক। আচ্ছা, একটা বক্তা 1-1.5 ঘন্টা কথা বলে, একটা কথা হাসির রহস্য হয়ে যেতে পারে না ভাই? মিডিয়াও এরকম, এগো কি কম, গো জন্মের ঠিক নাই, না এগুলো কম না। সব মিডিয়া একরকম না। কথা কন না কেন? সব মিডিয়া একরকম না, সব ইউটিউবার একরকম না। এই জন্য মামুন ভাই এবং হাফিজুর রহমান সিদ্দিকী ভাই মিডিয়ার থেকে বিদায় নিছে, তালাক দিছে, 3 তালাকে বাইন। কেন? এই ছাতা মাতার দ্বারা আমাকে বদনাম ছাড়া সুনাম বাড়ে নাই। যে কোনো মুহূর্তে আমিও বিদায় নেব বলে সংবাদদাতারা জানিয়েছে। কারণ কি আমি বলি শোনেন, এই মিডিয়ার জন্য আমার মায়ের বকে। জীবনে বিড়ি কেমনে খায় আমি খাই নাই। জীবনে দাড়িটা কেমনে বেরেট লাগায় চাইছে এমনি আঙ্গুল দিয়ে ঘষে ঘষে দেখে পরিষ্কার হয়েছে কিনা, করি নাই। দেখেন না যারা দাড়ি চাচা, নগেন বাবু, ধীরুন বাবু, শৈলেন বাবুর দোকানে যাইয়া দে চাষ, একদম কোদাল দিয়ে চাষছে, এরপরে ফোম লাগাইছে, আবার সাবান দিয়ে ঘষছে, আবার এমনি ডলের দেখ আসছে এই যে দাঁড় দাঁড় লাগে। ও চায় যদি আর আল্লাহ হিজলা বানায় তো অনেক খুশি। মুসলমানের পোলা আমার বিশ্ব নবীর কলিজা আঘাত করে আবার মুসলমান দাবি করে। কথা কন না কে? এরা আবার দেখবেন আলেমুল আমারে গালি দেয়। এই মুরগিশ্বরের গালে কিন্তু এখনো দাড়ি নাই। আবার অনেক দেখবেন এমপি মন্ত্রীরা কয় আমরা 70-80 রেখাত করে নফল নামাজ পড়ি। পড়ুক, আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। আচ্ছা, 70-80 রেখাত করে যারা নামাজ পড়ে ঘুমায় কোন সময়? তাহাজ্জুদ নামাজ তো ভাই দিনের বেলা হয় না, তাহাজ্জুদ যখন নাম বেশি তো রাতের বেলায় হয়। 80 রেখাত নামাজ পড়তে মনে হয় ফজরের পরও আরো 4 রেখাত বাকি থাকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, দোয়া করি যদি তাহাজ্জুদ পড়ে থাকে আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ বলেন। দোয়া করি আমাদেরকে আল্লাহ ইমানদার বানায় দিক, জোরে করে আমিন, আরো জোরে করে আমিন। আচ্ছা, আপনাকে মন খারাপ লাগতেছে? আমার সাথে হুজুরের অর্ডার ছিল, আমার উঠেব 9টায়, হুজুর কয়েছে আমি 9:30 উঠবো। হ্যাঁ, আমার উঠেছে 11টার পরে। আমার 1.5 ঘন্টা হয়নি শেষ, ওয়াশ করবার মাত্র 12 থেকে 13 মিনিট। দুল্লা ভাই আমার কয় হজুর হজুর হজুর। ইনশাআল্লাহ যতটুকু আমাকে তৌফিক দেয় আল্লাহ যেন ততটুকু বলার তৌফিক দান করেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়াজ আমি করব শর্ত একটা, কালকে সকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পড়বেন ইনশাআল্লাহ? সবাই পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুন, আমিন। এখন তো আর শোনার লাগে মিথ্যা কথা কবেনি, এটা আমরা জানি। ফজরের নামাজ কয়জন পড়বেন চেহারা দেখলে ঠিক পাওয়া যায়, আর কারা পড়বেন না এটাও জানি। এই ওয়াজ শুনে আগামীকালকে জুমার নামাজও পড়বেন না কেডা কেডাও জানে।
ফজর তো দূরের কথা। যাই হোক, তারপরে যে ওয়াজের মাঠে বসছেন, এটা আল্লাহর শুকর। ইনশাআল্লাহ আমি আপনাকে শর্টকাটে জান্নাত দেওয়ার একটা সিস্টেম করে দেই। তাকান দিকে, বাপে ইসলাম কবুল করছে, পোলা ইসলাম কবুল করছে, পোলার বয়স 25 বছর, নাতির বয়সও তখন প্রায় 12 বছর। আলহামদুলিল্লাহ বলেন। মানে বড় পোলার না ছেলে, বড় পোলা মারা গেছে, ছোট ছেলের বয়স 25 বছর, নবীর কাছে ইসলাম কবুল করছে। বাপের বয়স তখন প্রায় 80-র কাছাকাছি। নবীর কাছে এসে যে বলে, হুজুর আমি এই বয়সে কালেমা পড়ছি, আমি শর্টকাটে জান্নাত কেমনে যেতে পারি তাই কোন। আমার বিশ্ব নবী বললেন, শর্টকাটে জান্নাতে যাইতে চান? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন। হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়লাম, এর ছাড়া আরো কি আছে? বিবিরে পর্দায় রাখবেন, রাখলাম। আমি নবীরে কেউ আঘাত করলে তারে ছাড়বেন না। কোনদিন কোন গরিব মানুষের উপরে জুলুম করবেন না। ও গার্মেন্টসের মালিক ভাইরা, তোমরা গার্মেন্টসের শ্রমিকের টাকা মাইরা বড়লোক হও। গার্মেন্টস ওয়ালার আন্দোলন করে বেতন বাড়ায় কেন গো ভাই? টাকা এত কিসের দরকার? ও ভাই যান, এমন একদিন আসবে এই টাকায় কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বান্দা, এমন একদিন আসবে টাকা পয়সায় কোনো কাজে লাগবে না। বাবাজান দেখবেন হাজার হাজার কোটি টাকার মালিক এই করোনা রোগে মারা গেছে, জানাজা করার মানুষও পায় নাই। বাজান এই চোখ দিয়ে দেখছি, কাপড়ের কাপড় কিনতে গেছে, কাপড়ের কাপড়ও বেচতে চায় না। কাপড়ের কাপড়ের দোকানদার বলে, রোগী কি করোনা রোগে মারা গেছে না রিল্যাক্সে মারা গেছে? যদি বলতো করোনা রোগী, বলে এই রোগীর কাছে কাপড় বিক্রি করা যাবে না, তুমি যে রোগীর কাছ থেকে আসছো তুমিও ভয়ঙ্কর। হে ভাইরা আমার দিকে তাকাও, এই পোশাকটা তোমরা চেনো কিনা একটু দেখাই দিয়ে যাই। এই কাপড়ের কাপড়টা যখন শরীরে লাগিয়ে যাবে, আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে আমার মাকে এই কাপড়ে দেখছি। পৃথিবীতে একটা মাত্র বান্ধবী আছে গো বাবা, যে বান্ধবীটা খায়া না খায়া তোমারে মানুষ করছে। যুবক ভাইরে, এখন 2 ফোঁটা পানি দিয়ে আমার মওলারে খুশি করবা। আমার আল্লাহ যদি তোমার জন্য এখন পাগল হয়ে যায় গো বাবা, কারণ আমার বিশ্ব নবী বলছে, উম্মতেরা রে, মুমিনের জন্য আমার আল্লাহ পাগল, ফেরেশতারা পাগল। আমার আল্লাহ যদি তোমার প্রতি প্রেমিক হয়ে যায়, এই রাত্রি একটা জান্নাতের টিকিট এই জান্নাতের বাগানে বসিয়ে দিয়ে দিবা। এ যুবক ভাইরা, দুনিয়া ছাড়তেই হবে, কিন্তু মৃত্যুর আগে একটা জিনিস মনে রাখো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। বান্দা আমার রাস্তায় মৃত্যুবরণ করবি, দিন প্রতিষ্ঠার জন্য মৃত্যুবরণ করবি, আমার জান্নাতের দেখাইয়াই দুনিয়া থেকে নিয়ে যাবা। মরণ তো হয়েই যাবে, নাস্তিক গুলার এক একটা ঘাড় ভাঙ্গা মরবো। কথা বলো। বিশ্বনবী বললেন,
আমার বিরুদ্ধে কথা বললে তারে ছাড়বেন নাই। 80 বছরের বুড়া কি করলো জানেন? এখন ইমান তাজা করেন। বুড়া গিরায় জোর নাই, লাভ দিয়ে উঠছে। হাসবেন না, এটা রাসূলের সাহাবী মিয়া, লাভ দিয়ে উঠছে। ওইটা কয় নবী গো, আমার দয়ার নবী, ও আমার প্রাণের নবী, আমার কলিজার নবী, আবার কলিজার টুকরার নবী। দুনিয়ায় যদি আপনি বলেন যে আমি বিরুদ্ধ লোকের কলিজাটা এখন কাইটা পিরিজে করে আপনারা দিতে, আমি এখনই দিতে পারি। আপনি পারেন না বাবা? আপনি পারেন না? আপনি পারেন? জিরানি বাজার না এটা? জিরানি বাজারের যুবক আমার আলেম ভাইরা, একটা সত্য কথা বলেন, আমার নবী যদি বাংলাদেশ এখন আসতো, মনে হয় বিমানবন্দরে আমি ইলিয়াস রহমান যদি বুকটা পাতায় দিতাম, নবী আমার পেটে পাড়া দিয়া বিমানে উঠবে। ঠিক না বেটি? রাজি আছো না? রাজি আছো না? প্রমাণ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান, যতদিন এই প্রেম বাংলাদেশে না আসবে ততদিন পর্যন্ত করোনা এই দেশ থেকে যাবে না। করোনা এই দেশে ব্যবহার হিসেবে আছে। এই করোনা নামে 20 শতাব্দী অর্থাৎ 120 বছর পরে এই রোগটা আইছে। 120 বছর আগে একটা রোগ আসছিল দুনিয়ায়, মনে রাখেন। তখন 22 লক্ষ মানুষ মারা গেছিল। 120 বছর পরে আর একটা গজব আল্লাহ দেশের নাম হলো করোনা। আবার 100 বছর পরে একটা গজব দিবে আমার আল্লাহ, এই পৃথিবী পরিষ্কার করার জন্য, নাস্তিক গুলারে কুত্তার মতো শেষ করার জন্য। তবে মোমেন যদি করোনায় মারা যায়, মোমেন সে ডাইরেক্ট জান্নাতি। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মরণ তো হয়েই যাবে, ওই মরণটা মরতে চাই যে এই মরণ মরলে টেনশন নাই। আমার বিশ্বনবী এই ওয়াজটা করলেন, একটা আয়াতের তাফসীর করে বিদায় নেব, যে ওই মরণটা তোমার কাছে আল্লাহর কাছে চাইবা, ঘরে বসে মরলেও তুমি শহীদ। সাহাবী বলেন, হুজুর ঘরে বসে শহীদ হয় কেমনে? নবী বললেন, তোমার অন্তরে আছে না যে আমার বিরুদ্ধে কথা বললে আর 2 টুকরো করবা? কয় হ্যাঁ। কোরআনের বিরুদ্ধে কথা বললে আর শেষ করবা? কয় হ্যাঁ। তাহলে আমি নবী বললাম, তোমার এই তামান্না অন্তরে থাকলে তুমি ঘরে মরলেও শহীদ। আর তোমার অন্তরে যে না থাকে, যে নবী কইছে তাই গেলাম, হুজুরে গেছে তাই গেলাম, তাহলে তুমি মাঠে যাইয়ে মরলেও তুমি শহীদ না। কথা বলেন না কেন? সাহাবা একরাম তামান্নায় রইলেন কবে এইরকম মৃত্যুর টাইম আসবে। আসতে না আসতে ঘটনা একটা ঘটে গেল। নবী আমার বললেন, সাহাবীরা, আয়াত তো পড়ে ফেলেছিলাম, মরণ যদি মরতে হয় ওই মরণ মরবা, যেই মরণ মরলে টেনশন নাই। এখন ওই মরণের টাইম আসছে, কে কে দাঁড়াইবা? লাভ দিয়ে দাঁড়ায় গেছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। রাইতে 11টা কি ওয়াজের আমিজ থামিয়া থাকে? এখন দেখুন দেব, নবী যখন বললেন ওই মরণটা মরার টাইম আসছে, যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই। কে কে রাজি আছে? রাখেন আপনাকে না, আরে সাহাবী কি কইছে নবী? যাক আলহামদুলিল্লাহ, আপনারা এই মরণটা মরতে রাজি আছে। আমার মনে হয় প্রধানমন্ত্রী যদি এই মাহফিলে থাকতো, সেও বলতো আমিও রাজি। ঠিক না ঠিক? স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব জানলে বলতো যে আমি এই মরণটা রাজি, যে কবরের টেনশন নাই, কবরেতে যাইতে হইব। ঠিক না ঠিক? এখানে আমার বাইরে যারা আছেন সবাই এই মরণটা মরতে রাজি। রাজি না? কাম করতে হইব কিনা? কামটা বলেন কমু। আল্লাহু আকবার বলেন তো। যারা দাঁড়ায় আছেন তারাও কর। আমি জানি মাঠটা করছে বেটা, কেমনে জানি একটা মাঠ করছে। মাঠটা এদিকে পিছন দিলে সামনে দিকে লোক আরো যাইতে পারতো। আমার বাইরে শীতের মধ্যে কত সময় দাঁড়াই থাকবো? 5 মিনিট পরে তো আমি লোকই পাবো না। থাকবো? থাকবে? আল্লাহু আকবার জোরে কোন দিন? আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে মুসলমানের গোলা। এই তাকবীরের আওয়াজ দিয়া আপনি কি জানেন এই আল্লাহু আকবার আওয়াজের পাওয়ার কত? এ 33,000 আর 1,20,000 ভোল্টেজ না এটা। এ ভোল্টেজ এমন ভোল্টেজ যেখানে লাগে বিল্ডিং এর ইটা শুদ্ধ শেষ হয়ে যায়। এ বাদশা গোবিন্দ দুটি খুলে ফেলেছিল, বাদশা গোবিন্দ বাথরুম শুদ্ধ খুলে ফেলেছিল। এই তাকবীরের আওয়াজ তো প্রত্যেকটা ইটা খুঁজে ফেলেছিল। যারা কুরআন বিরোধী, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, প্রত্যেকটা নাস্তিক ঠিক হয়ে যায়, সুতার বাড়ি খেয়ে ঠিক হয়ে যাবে।
বেড়া কয় বদরের হাতিয়ার, হেরা কয় হুঁশিয়ার হুঁশিয়ার। আরে গর্জে উঠুক আর একবার, ইনশাল্লাহ বলেন। আরো জোরে কর। আমাদের দেশে কিন্তু জিহাদ নাই। ইন্ডিয়ার সাথে লাগলে, কোনো বেঈমানের সাথে লাগলে তখন জিহাদ আসবে। এখন কিন্তু জিএমবির খাতে নাম দেওয়া যাবে না, কথা কন না কেন? এখন কিছু কিছু বলাবার আছে জিএমবির খাতে নাম দিয়ে কয় জিহাদ। এবারে এটা কাট্টা শয়তানি। জিহাদ আর জিএমবি গিরি এক না, জঙ্গি আর জিহাদ এক না, এটা মনে রাখতে হবে। এখানে অনেক ইয়াবাখোর আছে, বাবাখোর আছে, আছে না নাই? ট্যাবলেট করো আছে, ডেন্ডি করো আছে, ঠিক ঠিক কও কেন? ভালো লোকও আছে, আছে না নাই? আজ থেকে তওবা কর যে ওই মরণটা মরতে চাই যেই মরণ মলে দুনিয়া সবাই আমার ভালো কইব। তবে মরণ চাই না যে আমার জুতার বাড়ি দিব। নবী যখন বললেন ওই মরার টাইম এসে গেছে, কে কে রাজি? সাহাবীরা খাড়া গেছে। নবী বললেন তোমরা বললি তো আমি নিতে পারি না, আমার একটা কৈফিয়ত দিতে হবে, একটা কাজ করো। আবু বকর, জি, এই লাডি দিয়ে মাপো। লাডি একটা ধরাই দিছে খেজুরের বাগা। আবু বকর মাপতাছে, মাপতে মাপতে 311 জন হয়ে গেছে। কতজন? ওমর, এদের বাবার নাম, এদের মার নাম, এদের ছেলের সন্তান কয়জন, সব লিস্টিতে উঠাও। আমি আমার কথা বলছি না, বুখারী হাদিসের কথা বলছি। আজ থেকে 1442 বছর আগে আমার বিশ্বনবী করেছিলেন। লিস্টিটা এখনো পর্যন্ত বুখারীতে আছে। আলহামদুলিল্লাহ বলেন। যাদের নাম ও বুখারীতে আছে একজনও জাহান্নামে যাবে না, এরা বিনা হিসাবে জান্নাতে। তাদের ওয়াজ যদি আমরা শুনি আমরা জান্নাতি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আজকে আমাদেরকে বলে দেয় ওয়াজের মাঠে গেলে, কয় জমিনের উপরে আসমানের নিচে যা আছে তাই কবেন, মাটির নিচে কি আছে এগুলো কবেন না। শুনছেন? আমরা আবার টিনজন করছি যে মাটির নিচে তো আমরাও যাবো, আপনারা যারা নিষেধ করেন তারাও কর, আপনারাও যাবেন, ওইটি বেশি করে কব। আচ্ছা, মাটির উপরে কথা কইলো তো তাও তো জন্মের ভেজাল। মাটির উপরে কথাই আজকে কই, ইনশাল্লাহ বলেন। আল্লাহু আকবার, জোরে বলো। বাজান রে 311 জন রেডি হয়ে গেল। বিশ্বনবী বললেন এদের নাম বলো। আবু বকর বলে হুজুর প্রথম আমার নাম, দ্বিতীয় ওমর, দুজন আপনার শ্বশুর, 3 নম্বরে ওসমান, উনি আপনার জামাই, 4 নম্বরে আলী, তখন সে জামাই হয় না। আলহামদুলিল্লাহ বলেন। নবী বললেন বাস হয়ে গেছে, 311 জন রেডি করো। ওয়াইদ গাদাওতা মিন আহলিকা তুযাব্বিউল মুমিনিনা মাকাইদা লিল কিতাল। হাফেজ কোরআন যারা আছেন, কোরআন আয়াতগুলো পড়লে যারা বাহিরে দাঁড়ায় আছে মনে করবে হুজুর ঠিকই ওয়াজ করতেছে, নাহলে কেউ হুজুর বানাই করতেছে, গোপালগঞ্জের খেতের তেল হয়েছে। বাসন্দে নবী আমার বললেন 311 জনের লিস্ট আমার কাছে দাও। আমার নবী তো লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। আমার নবীর এই জন্য মূর্খ বলা যাবে না, কারণ আমার নবী লিখতে জানতেন না। কার কাছ থেকে লেখা শিখবে সে তো নবীর চাইতে বড় হয়ে যাবে। আমার নবী আলিফ বা তাসা কার কাছে পড়বে, বাবা আরবি ইবারত কার কাছে পড়বে সে তো নবীর চাইতে বড় হয়ে যাবে। আমার আল্লাহ তো আর নবীর হাতে কলম ধরাইয়া লেখা শিখাবে না। আমার নবীকে আল্লাহ লেখার পড়ানো লাগতো না বাবা। আমার নবীকে এমন একটা ভার্সিটিতে পড়ানো হয়েছে, তোমরা যারা আমার নবীর মূর্খ বলো, সন্ত্রাসী বলো, আমার নবীর মতো মানুষ এই জগতে নাই গো বাজান। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ।
যার চরিত্রের গ্যারান্টি দিছে আল্লাহ, আজকে আমার সেই নবীকে ম্যাক্রন চরিত্রহীন বলে গালি দেয়। এই ম্যাক্রন, ওর বাবার ঠিক নাই, ওর মায়ের ঠিক আছে। ও পিতৃহীন, পিতৃ পরিচয়হীন সন্তান, অবৈধ জারজ সন্তান। কারণ ওর দেশে কোনো বিয়া নাই। 4টা 5টা হওয়ার পরে ভাল লাগলে বিয়ে করে, না কুত্তার বাসার মধ্যে ফেলাই দেয় আরেকটা। এই জন্যই তুই আমার নবীর গালি দিতে পারছিস। তুই আমার নবীর চিনোস না ম্যাক্রন, তুই আমার নবীর চিনোস না। আমার নবীর মতো সুন্দর মানুষ পৃথিবীতে কেউ নাই। কথা বল ভাই, কথা বল, কথা বল, কথা বল। দেখ আমার নবীর লেগে বুকের তাজা রক্ত ঢেলে দিছে। পৃথিবীতে এমন কোন নেতা নাই। মুসা নবীর উম্মাতরা বলছে তুমি আর তোমার আল্লাহ যুদ্ধে যাও, আমার নবীর সাহাবীর এটা জীবন। এখন কানবে। আমি জানি না কার বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, চাঁদপুর, ফরিদপুর, মাদারীপুর, আমি জানি না ভাই। শুধু তোর আমি পায়ে হাত দিয়ে বলবো, এখন এই রাত 12টার সময় আমার মাওলারে দুই ফোঁটা পানি দিয়ে বোঝায় কবি, আল্লাহ করোনা রোগে যদি মারা যায় তুমি আমাদের কবরে কষ্ট দিও না। বেজানডে আমার বিশ্ব নবী বললেন, আবু বকর দেখো তো আবু বকর কয়জন হইছে। হুজুর এই যে তাদের নাম আমি পড়ে পড়ে শুনাইতেছি। তালহা বিন জুবাইর নবীর এক একজনের নাম শুনাইতেছি, 311 জনের। আমার নবী আস্তে করে হাত দিয়ে চোখের পানি মুছে আর বলে, আল্লাহ আমি মক্কার থেকে মদিনায় আসছি 1.5 বছর, 2.5 বছর হয়ে গেল। এই 2.5 বছরের জিন্দেগিতে এই কয়জন আমি পাইছি। আল্লাহ তুমি আমার এই কয়জনকে আমার জান্নাতের গাড়ি করে দিও। হ্যাঁ যুবক ভাইরা, আবার বিশ্ব নবী 311 জন নিয়ে রওনা দিলেন। বাবা মদিনা শহর থেকে বাজান 165 কিলোমিটার দূর, জায়গাটার নাম হলো বদর। কি নাম? ওই যে আমার এক জাদু ভাই বলছে বদরের হাতিয়ার গর্জে উঠে আর একবার। আমি তোদের 2টা পাও ধরে বলে যাই, নবীর তখনও পর্যন্ত টেনশন ছিল যদি আমার আল্লাহ আমার সাহাবীদের আমলে আমারে পরাজয় বরণ করায় দেয়। হ্যাঁ ভাইয়া, অনেক নতুন নতুন সাহাবী ছিল, যুদ্ধের কায়দা কানুন কিছুই জানে না। নবী বললেন, ও বদরে যাইতেছে কয়দিন সময় লাগে, এই কয়দিনের মধ্যে কেমনে তরবারি ধরতে হয় একটু শিখায় দাও। ইসলাম এত সহজ নয় রে ভাই। প্রশাসন থেকে আমি আপনাদের রাজনীতিবিদ সবার 2টা পাও ধরে বলে দিয়ে যাই, সাহাবীরা এমন এমন বড় লোক ছিল বাবা ওই যুদ্ধে, যাদের একদিনের ইনকাম তোমার আমার 1 বছরও না। তুমি আর আমি একটা গার্মেন্টসের মালিক হইলে 1000 কোটি টাকার মালিক হইলে শ্রমিকদের পরে কত নির্যাতন, নিষ্পেষণ, নির্যাতন করো বাবা। আবু বকরের বাড়ি মক্কায় গো বাজার। আবু বকরের বাড়ির একটা দোকান বিক্রি করলে তোমাকে সিরিয়ানি বাজার কিনা যাবে। ওই জামানার 40টার উপরে দোকান ছিল আবু বকরের, সব ফেলাই দিছে আমার নবীর জন্য। এই আবু বকর এক বেলা খাইতো আর এক বেলা না খায়া থাকতো। আবার নবীর ঘরে পাক হয় না, আমি আবু বকর খামু কেন, আমি ও ট্রেনিং দিব। এমনি খাওয়ানো থাকতো না। আল্লাহ কি এমনি বলছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। নবী আপনার এই জান্নাতীদের পরে আমি রাজি, আপনিও রাজি থাকেন, তাদের জন্য জান্নাত আমি রেডি করছি। এখন কানবা, একটা লোক মাথা লড়াচড়া করবা না।
আলেমুল্লামা কান্দে, তুমি কেন কাঁদবা না? এই কোরআন এত সহজ না রে ভাই। যুবক, এই কোরআন এত সহজ না। এই কোরআনের কালো কালো অক্ষর দেখো, সেই অক্ষরগুলো এই পর্যন্ত আনতে বহুত কষ্ট হয়েছে। কোরআন পাতা আকারে হয়েছে কয়শো বছর। কয়শো বছর হয়েছে পাতা আকারে? 200-350 বছর আগে পাতা আকার হয়েছে, তাও চামড়ার উপরে লিখতো। এখন পাতা আকারে ছোট্ট হয়ে গেছে কোরআন শরীফ। মনে রাখবি, এই কোরআন এই পর্যন্ত পাতা আকারে করতে আমার নবীর অনেক রক্ত ঝরাইতে হয়েছে। বালাকোটের জমিনে আলেমুল আমাদের রক্ত ঝরিয়েছে। আজকে তোমরা আলেমদের কোনো অবদান নেই। এই বাংলার জমি শুধু নয়, সারা পৃথিবীর ইসলামের জন্য অবদান উলামায়ে কেরামের। সারা পৃথিবীতে নামাজিদের অবদান। নামাজিরা সারা কোনোদিন কোরআনের জন্য আন্দোলন করে নাই। তাকাও আমার দিকে, শুধু চোখে পানি থাকবে, আর কিছু আমি দেখতে চাই না। একসাথে বলো, এই জমিনের মালিককে আল্লাহর প্রমাণ করে দাও। হতে পারে আগামীকালকে আমার বাড়িতে মৃত্যুর পালকি চলে আসতে পারে। নবী আমার রওনা দিলেন, পিছনের দিক মোড়ায় চায়, দেখে আহা হযরত ওমর একটু পানির বিরতি দিছে। যেই জায়গাটা পানির বিরতি দিছে, আমি ইলিয়াস রহমান জিহাদি বহুত বারো জায়গায় গেছি। মদিনার থেকে 7 কিলোমিটার দূরে জুলহুলাইফা নামক স্থান, এখান থেকে একটু আধা কিলো দূরে গেলেই এখানে এই বদরের পানির বিরতি। যখনই পানির বিরতি হুজুর বসতেন, কিছু দূর হাইটে বসতেন, ওমর বলতেন, এই শোনো, এইভাবে যুদ্ধের ট্রেনিং করতে হয়। এইভাবে ধরবা, এইভাবে মারবা, 4 হাত পায়ে মারবা, এইভাবে মারবা, এইভাবে হাত দিয়ে মারবা, পাও দিয়ে মারবা, কেন দিয়ে মারবা, আমার হাতে তরবারি নাই, কেন দিবা, এইভাবে কোন জায়গায় ঘুষি মারলেও জায়গায় ফিট হয়ে যাবে। ওমর শিক্ষা দিচ্ছে। ইন দি মিন টাইমে 10 জন গ্রুপ করে নবী 311 জনকে করে দিলেন, তোমরা 10 জন করে 10 জনে তোমরা ট্রেনিং দাও। মারহাবা করো। ট্রেনিং চলছে। ইন দি মিন টাইমে দেখে 2টা বাচ্চা নবীর কাছে। আবু বকর আইসা কয়, শুনেন, আমাকে ট্রেনিং দেন। কয়, কে? আমরাও যাব। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আরে কষ্ট হয় নাই? প্রমাণ করতে পারবেন? পোলাটা তুই যাইস বেড়া। ঠিক আছে, বলছি। একটা শর্তে, যে যাবে আর লুঙ্গি টেনে ধরবেন, তাহলে আমি ওয়াজ করবো ইনশাআল্লাহ। বলেন নানা ভাই। আবু বকর তো নানা, জাতীয় নানা, নবীর শ্বশুর মানে নানা। নানা ভাই, হুজুর আমার লিস্টের নাম উড়ো তো। কয়, লাডি লিস্টি, লাডি তাহলে লিস্টি তুলবো। কয়, মাপ দাও। মাপ দিছে। তুই ভাই করছে কি, পায়ের বুড়ি আঙ্গুল পরে কুচো হয়ে খারাইছে। আবু বকর না মা, শুনেন, বুড়া মানুষ চেও করেন কম। আমরা জানি পার পাতা নিচে দিলে অমুনে লেগে তো খারাইছে। বুঝেন না তুমি? বুড়া মানুষ, বুড়া বাতাসে পাচ্ছে, চুল ঘুমিয়া মাপতেন। আবার ও উল্টা পেলে আমার ক্লাস করে। আপনি বুঝেন যে হইব না, আড়াআড়ি মারেন তো, মাপ দেন। নবী কিন্তু সব দেখতেছে। আবু বকর কিসের গেঞ্জা? ওদের এই পাগলা দূরে যাইবে বলে ওরা বলে, ওই ওয়াজ শুনছে, আমি আয়াতটা পড়বো এখন। আল্লাহ আকবার বলে কেমন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওই মরণটা চাই, কবরে কোনো টেনশন নাই। এটা বলে ওরা শুনছে, ওরা যাইব। নবীকে পাগলামে করো না বাবা, যুদ্ধের মাঠ পাগলদের জায়গা না। তোমরা পারবা না বাবা, এই যুদ্ধে বিশাল বড় বড় বাহিনী আসতেছে, পারবা না যাবো। যাও, তোমরা ফিরে যাও, এখানে 7 কিলোমিটার আছে, যাও চলে যাও। হুজুর, আপনারা গত সপ্তাহে কইছিলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। হুজুর, মরার কোনো বয়স নাই। পৃথিবীতে একটা জিনিসের কোনো গড়ে পড়তা ঠিক নেই, সেটা হলো মৃত্যুর গড়। বাপের সামনে সন্তান চলে যায়,
ঠিক না ভাই? গত কয়েকদিন আগে ভাই ওয়াজে গেছি, এখন তুই কানবি। একটা বাবা দৌড়ে এসে, হুজুর আমার এই চাদর একটু ভিক্ষে দেন। কি? একটা দোয়া ভিক্ষে দেন। বললাম কে? হুজুর পৃথিবীতে আপনার ওয়াজ শুনে আমি বেশি কান্দে। কই কেন? আপনি না বলেন পৃথিবীর সবচেয়ে বড় করুণ ইতিহাস বাবার কাঁধে সন্তানের লাশ। এটা কেমন করুণ ইতিহাস! আমি আমার পোলারে সিঙ্গাপুর পাঠাইছি। হুজুর আমার ছেলে করুণে মারা গেছে, আমার ছেলের বলে জানা হয় নাই। কিভাবে সঙ্গে তোমার মরণে কিভাবে সঙ্গে তোমার কবরে। যুবক ভাই, যুবক ভাই, তোর মনকে বুঝা, এইটাই তোর জীবনের শেষ মাহফিল ভাই। ওই যুবকটা, হ্যাঁ বাবা আমারে বললো, হুজুর আমি খেয়াত বেঁচে আমার পোলারে সিঙ্গাপুর পাঠাইছি। আমার ছেলে আমার দেশে আসবে, পরিবারের সুখের জন্য সিঙ্গাপুর গেছে। আমার ছেলের মুখ কেন আমি দেখতে পাবো না? আমার ছেলে আমার জানাজা করে কবরে রাখবে, আজকে আমার ছেলের লাশটাও দেখতে পারলাম না। এ যুবক, আজকে গার্মেন্টসে কাজ করস ভাই, পরিবারের সুখের লাইগা যদি বাইতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে মারা যাস, জানি না তোর বন্ধু কি হবে তোর মৃত্যুর সময়। শুধু তোর মৃত্যু 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহ বানিয়ে যা। মরার সময় তোর কোনো টেনশন নাই ভাই, কবরে তোর কোনো টেনশন নাই। আজ থেকে ওয়াদা কর, 1 ওয়াক্ত নামাজ কামাই দিবি না, জীবন চলে গেল কামাই দিবি না। নামাজ ছাড়া কবরে কোনো উপায় নাই রে ভাই। এই শীতের ভিতরে যারা ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়বে, ওই লোকটার কবরে আল্লাহ নিজে যাওয়াইয়া, আল্লাহ নিজের রহমাতি কুদরত দিয়ে ওর পুরা কবরটার জান্নাতের টুকরা বানায় দিবে। নামাজ ছাড়া জান্নাতের কোনো সিস্টেম নেই ভাই। এখন চিল্লাবি আর কানবি। যুবক 2টা কয়, হুজুর আমাকে নিতে হইবে, আমি ওই মর্ম মরতে চাই যে মর্মের টেনশন নাই। আপনি গত 15-2 বছর আগে ওই যে ডাইন পাশে মদিনা গেট, এখানে আপনি উঠে বসা ছিলেন। আমরা 2 ভাই আপনার সামনে দাঁড়াই দিয়ে চিন্তা ভাবনা করতেছিলাম কি করবো। হঠাৎ করে আপনার কি মনে আছে হুজুর, ওই যে ছোট্ট একটা বাচ্চা, 7 বছর একটা বাচ্চা আপনারা কইছিল একটা চুমা দেই। হুজুর এই বাচ্চাটা আপনার গালে যখন চুমা দিল, নবী আপনি বলছিলেন, ও মদিনার ছেলেরা তোমরা কি আমারে ভালোবাসবা? হুজুর আমরা 2 ভাই সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম, ও আমার ভাইরা তোমরা এখন কাঁদবা। আমার নবীর 2 নয়নে দেখি নাই, নবীর কষ্টের কথা শুনে নয়ন বড় জল দিয়ে আমার আল্লাহরে দেখাই, ও মালিক তোমার নবীরে কত ভালোবাসি, কত ভালোবাসি। মা মরছে কাঁদতে পারি নাই, বাবা মরছে কাঁদতে পারি নাই, আজকে তোমার নবীর কষ্টের কথা শুনে, সাহাবীদের কষ্টের কথা শুনে কাঁদি। তুমি মাফ না করলে কার কাছে যাব গো মাগি? যেই নয়ন বড় জল দিয়ে তোমার নবীর জন্য কাঁদি, এই চোখ দিয়ে নবীর স্বপ্নে না দেখায়া কবরে ডাক দিয়ে না। আমার আলিম ভাইরা কাঁদি, আমার যুবক ভাইরা কাঁদে, আমার ডাইনি বামে চেয়ারে বসে কান্দে গো। দাঁড়ায় দাঁড়ায় আমার ভাইরা বসনে আর কান্দে, আমি জানি না কার মা নেই বাবা নাই। ও ভাইজান আমার গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা।
এইখানে হয়তো গোপালগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুরের ভাই থাকতে পারে। আমি 12 বছর বয়সে মা হারাইছি। আল্লাহ পৃথিবীর অনেক দেশে আমার নিজে মাজান, সে লন্ডন, কানাডা পর্যন্ত আল্লাহ নিচে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাজান কাতার, কুয়েত, কাতার, দুবাই আল্লাহ নিচে বাবা, বহুত বার আল্লাহ নিচে, মিশরও গেছি বাজান। কিন্তু এত জায়গায় ঘুরলাম, ধলা কালো কত মহিলা দেখলাম, আমার গোপালগঞ্জের আমার জনম দুঃখীর মায়ের মতো কাউরে পাইলাম না ভাই। পৃথিবীতে যেই সন্তান মার জন্য বয়া বয়া কান্দে, তোমার মা যেরকম তুমি অসুস্থ থাকলে মা বয়া বয়া শীতানে কান্দতো বালিশের পাশে বয়া, মা তোমার আমার হসপিটালে নিয়ে দৌড়াই তো মা। আজকে তুমিও মায়ের জন্য কাঁদবা, তোমার চোখের পানির পরে ভিত্তি করে আমার মালিক তোমার মাফ করে দিব। আল্লাহ দেখো আমার ভাইরা কাঁদে, যারাই কাঁদে আমি জানি না কার মা নাই কার বাবা নাই, তবে গালটা বাঁকা করে যারাই কাঁদে এদেরকে আপনি মাইরেন না আল্লাহ, এদেরকে আপনি গজব দিয়ে মাইরেন না, এদের কখনো মারাত্মক গজব দিয়ে মাইরেন না, এদের মা বাবাকে আপনি মাফ করে দিয়ে না আল্লাহ। এই জুমার রাত আজকে 14 জানুয়ারি 2021, জুমার রাত্রে আল্লাহ যারাই কাঁদে এদের গুনাহগুলো জড়ায় দেন। এই যে আমার ভাইদের সামনে বইয়া কান্দে, আমার আলেম ওলামা ভাইরা কান্দে, আল্লাহ আমার মাইকে না ভাইরা কান্দে, শুধু একটা ওয়াদা দাও আল্লাহ, জীবনে আমাদের করুণে বাইরো না। আল্লাহ চোখ দিয়ে দেখছি কত লোক করুণায় মারা গেছে, আরে আত্মীয় স্বজন কেউ তারে দেখতে যায় নাই, এখনো পর্যন্ত করুণা হইলে দেখতে যায় না। আল্লাহ গজব দিয়ে বোঝাই দিছে এই পৃথিবীতে কে আপন কে পর, তোমার সাথে বন্ধু পৃথিবীতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। যোগ ভাই এখন একটা ইন্টারভিউ দিবি, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই। রাজি আছো না নাই? যদি বলো রাজি আছো না নাই? নবী বললেন বাবা তোর কি বলতে চাস কত? হুজুর ছোট্ট একটা বাচ্চা আপনার বলছিল হুজুর আপনার আমি সুমা দিলাম, আপনি আমার দিলেন, কিন্তু আপনার এই ঠোঁটের এখানে ফাটা কেন আর আপনার কপালটা ফাটা কেন? তখন আপনি বলছিলেন তোমাকে এই মদিনায় আসার 1 মাস আগে আমি তায়েফে গেছিলাম, তায়েফের একটা যুবক দৌড়ে এসে আমার এখানে একটা ঘুষি মেরে দিয়েছিল, এই ঘুষিতে ঠোঁট 2টা বাইটে যাওয়া, আমি চোখে মুখে কিচ্ছু দেখি নাই, আমি সরিষার ফুল দেখছিলাম চোখে। হুজুর তখন আমরা একবার হাতে ওয়াদা করছিলাম যদি ওই জালিমগুলো মক্কার কোনদিন এই দেশে আসে, একটা বেঈমান লোক আর মায়ের কোলে আর বিবির কোলে ফিরে যেতে দেব না। হুজুর আপনি তখন কাঁদছিলেন আর বলছিলেন ও মদিনার ছেলেরা শুধু আমার এইটাই ফাটায় নাই, দেখো আমি যখন ঘুষি খেয়ে পড়ে গেলাম এরপরে আমার পাথর দিয়ে মাথার উপরে এমন জোরে বাড়ি দিছে, এই দেখো কবলটার মধ্যে এখনো ক্ষত। হুজুর আপনি জামাটা উঠাই বলছিলেন দেখো আমার পিঠের মধ্যে কত কত স্থান। হুজুর আমরা 2 ভাই সেদিন থেকে ওয়াদা করছিলাম একটা বেঈমান মক্কায় ফিরে যেতে দিব না গো নবী, ও আমার প্রাণের নবী। আপনার সাথে যাবো। নবী বলে ওমর আবু বকরের দিকে আয়, কি করবি ক?
সিদ্ধান্ত, বোর্ডের সিদ্ধান্ত হলো যে একজনের বড় ভাইয়ের অনুমতি দেন, ওর একটু বয়সে বড়, বলও বেশি আছে। নবী বলেন মাস তুই চল। কেন? তার আগে মাস বলছিল হুজুর আপনি আমরা নিতে চান না, একটা কথা কই, আপনার সবচেয়ে শক্তিশালী এখানে কে? কয় ওমর। ওমরে আমার সাথে কুস্তি লাগাই দেন, ওমর আমার লাগে পারবো না। এই জন্য আমার অনুমতি দিয়েছেন শুনছি। মুয়াব্বিস বলে হুজুর আমার ভাই যদি পারে ওমরের সাথে কুস্তি লেগে আমার ভাইয়ের সাথে আমার লাগায় দেখেন আমি কেমন পারি। আমার নবী বলে ঠিক আছে দেখি টেস্ট করি। তো বাজারে দুইজন গলায় হাত দিয়ে টেস্টের মাঠে নামিয়ে গেল। এ যুবক এখন একটা আওয়াজ দিচ্ছে ভাই। মুয়াব্বিস বড় ভাইয়ের দুই পায়ের নিচের দিকে বাবা কেসকি বাদাইয়া মঞ্জরে একটা মোসর দিছে, জমিনে ফেলায় দিয়ে বুকের উপর চড়িয়া কয় নবীজি দেখছেন আমি কত তাড়াতাড়ি আমার বাইরে ফেলাই দিছি। নবী চাদর দিয়ে এইভাবে চোখ মুছে আবু বকর এটা না নিয়ে পারবো না, কেন আমি এদের অভিনয় সব দেখছি রে আবু। চল আপনারা জানেন যুদ্ধের মাঠে যাওয়া হলো যেখানে আমার নবী তাকসিম করছিলেন সেনা প্রধানদেরকে। এই প্রথম সেনা প্রধান কি হবে? আলী লাফ দিয়ে দাঁড়ায় গেছে। দ্বিতীয় হযরত হামজা দাঁড়ায় গেছে। তৃতীয় হুজুরের সাহাবী আবু উবাদা দাঁড়ায় গেছে। নবী বললেন আবু উবাদা তুমি তো নতুন সাহাবী, আমি দেখতেছি ওমরের কাছে যখন তুমি ট্রেনিং দিতেছিলে তুমি তরবারি ধরতে পারো না, যুদ্ধের পোশাক পরে কেমনে নামবা? যখন তুমি প্রথম দাঁড়াইছো তুমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছো, আমি তোমাকে না করবো না, যাও চলো চলো যা। ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুন মারসুস। কোরআনে আছে না নাই? তোমরা প্রাচীরের মতো মাঠে দাঁড়াবা, প্রাচীর সাফফান কাআন্নাহুম বুনয়ানুন মারসুস। প্রাচীর যেরকম ভাবে গুতা দিলি ভাঙা যায় না, যুদ্ধের মাঠে তোমরা তিনজন দাঁড়াবা প্রাচীরের মতো দাঁড়াবা। আর এই কাতারটাই আমার আল্লাহর কাছে সবচেয়ে দামি। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? আমরা এই কথা বললে আমরা জিএমবি, হালাকি আমার আল্লাহ যে বলছে আল্লাহরে কি কইবা? তিনজন দাঁড়ায় গেছে, আমার নবী তিনজনের তরবারি চুমা দিলেন, যাও। আমার নবী যেখানে দাঁড়ায় যুদ্ধের কমান্ডার হিসেবে কাজ করছিলেন, যুদ্ধের মাঠ থেকে আধা কিলোমিটার দূরে, এই জায়গাটার নাম হলো মসজিদে আরিস। মসজিদে বদর যেখানে যুদ্ধ হয়েছে এখান থেকে আধা কিলো দূরে হলো নবীর স্টেজ। নবী তিনজনকে বিদায় দিয়ে দিলেন, দাঁড়ায় গেল তিনজন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তিনজন দাঁড়ায় গেল। হযরত আলী বেঈমানকে দুই টুকরা করে ফেললেন। হযরত হামজা সাহেবারে দুই টুকরা করে ফেললেন। উতবা সাহেবা দুই বেঈমান শেষ। উতবার ছেলে ওলীদ ছিল চমৎকার একটা যুদ্ধ কোয়ালিটি সম্পন্ন। পিছনের থেকে আবু উবাদাকে এরকম ভাবে ঘাড়ের পরে কোপ দিছে, ঘাটটা কেটে পড়ে গেছে। এই ঘাড়ে কোপ দিছে, ঘাটটা পেটে পড়ে গেছে। এখানে কোপ দিছে, ঘরের রাগটা ছিঁড়ে পড়ে গেছে। হযরত আলী দূরের থেকে অনুধাবন করতে পেরে ওখান থেকে জাম্পিং করছে। আলী তখন 25 বছরের যুবক। আল্লাহু আকবার জোরে বলতে হবে। সারা পৃথিবী আলীর কাছে মনে হইতো একটা শুকনা পাতা। জাম্পিং করে বেঈমানকে জমিনে শোয়া দেওয়ার মাথাটা আলাদা করে আবু বকরের ঘাড়ের পরে নিয়ে দৌড় শুরু করছে। যে হাত দুটা কর্তনকৃত হাত, কাটা হাত দুটা, হামজা এইভাবে বাঁশের লাঠির মতো দৌড় শুরু করছে। আবু বকর জিজ্ঞেস করে আলী তোর মরার আগে কিছু চাওয়া আছে কিনা বল। নবী যদি জিজ্ঞাসা কি চাইছিল, কি করবো তোর তো খবরে গেলে কোনো টেনশন নাই। ওলা তাকুল লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। শহীদের একটু উপকার করতে পারলে আমি কবরে শান্তি পাবো, বল তোর কি চাই? আবু বকর বলে আলী ভাই আমার কোনো কিছু চাওয়ার নাই, আমি তোমার থেকে বয়সের মাত্র 4 থেকে 5 বছরে বড়, আমার কিছু চাওয়ার নাই। একটা কাজ করো, আমার নবীকে মরার আগে এক নজর দেখাইতে পারবা, আমার আর কিছু চাওয়ার নাই। এই আশেকে রাসূল কারে কয়? দেওয়ানবাগির মতো আশে খুশি।
বিশ্ব নবীর সাহাবী হযরত আলীর ঘাড়ের উপর আলী পুরা গোসল হয়ে গেছে। আবার নবী এখানে দাঁড়ায় হাত বাড়ায় দিছে, আলী রে কারে লই আইছো রে? হুজুর আপনার আবু বাদা। যুদ্ধের মাঠের অবস্থা কি হুজুর? যুদ্ধের মাঠ এখনো আমাদের ফেভারে। আমার নবী বলে, আলী রে ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ফেরেশতা নামতাছে, আলী টেনশন করিস না, আমি দেখতাছি ফেরেশতা নামতাছে, তোরা দৌড় মারবি না রে আলী। জাবালে রহমার উপরে জিবরাইল নিজে নামছে, তসবির দানার মতো ফেরেশতারা এখন যুদ্ধ করবে নামতাছে। খালি তাড়াতাড়ি আমার আবু বাদার আমার রানের পরে শোয়ে দে। যুবক ভাই, তুই কি ওই সাহাবীর সাথে জান্নাতে যাইতে চাস? চোখের পানি ফেলাই এখন চিল্লাবি আর কানবি। আবু বাদা আমার নবীর রানের পরে শুয়ে আছে, ঘাটটা কাইতে পড়ে গেছে বাবা, এখানে ঘাড়ের রগটা ছিঁড়ে গেছে। নবী আমার বাম হাত দিয়ে রগটা এইভাবে চাইপা ধরছে, ঠোঁট দিয়ে আমার নবী আবু বাদার গালের মধ্যে ফু মারতেছে, অক্সিজেন দিচ্ছে। কিতাবুল মাগাজি বুখারীর হাদিসে দেখবা বাজান, আমার নবী আবু বাদার মুখের রক্ত নবীর দুই ঠোঁটে লাগিয়ে গেল। দূরে দাঁড়ায় দাঁড়ায় প্রবীণ সাহাবীরা বলে, আবু বাদার তোর নসিব কত ভালো রে, নবীর রক্ত নবীর ঠোঁটের মধ্যে লাগলো। ওই মরণটা চাই, যেই মরণ মরলে কোনো টেনশন নাই রে আবু বাদা। এ আমার সিরাবর ভাইরা, সাভার গাজীপুরের ভাইরা, জিরানি বাজারের ভাইরা, সারাদিন কাজ করে কোন জান্নাতের মাঠে বসে পড়ছর ভাই। আগামী কালকে গার্মেন্টে কি লয়ে যাবি? কালকে যদি জীবনের শেষ দিন হয়ে যায়, আমার মাওলারে দুই ফোঁটা পানি দিয়ে দেখায় দে। এই জামান আলেম ভাইরা বয়া বয়া কাম দে, তোর চোখে কেন পানি নাই রে ভাই? আমার নবী বললেন, আবু বাদা বল, তোর মৃত্যুর আগে কিছু চাই কিনা? আবু বাদার আলা জিব্বাটা বাবার টাইনা লিয়ে গেছে, জিব্বা দিয়ে কথা বের হয় না। আমার নবী বলে, আল্লাহ আমার আবু বাদার একটু কথা ফুটায় দাও, আর মরার আগে কোনো কিছু চাই কিনা? হুজুর আমি তিনটা জিনিস চাই। এক নম্বরে যদি আমি এখন মারা যাই, আমি কবরে কোনো টেনশন করা লাগবে কিনা? আমার নবী বললেন, আবু বাদা তুই বদরের প্রথম শহীদ, বলেন থাকু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। তুই মারা গেলে তোরে আল্লাহ মৃত্যু বলতে না করছে। আবু বাদা তুই মৃত্যু না। আবু বাদা বলে, হুজুর যদি আমি মৃত্যু না হই, আমার চোখ দুইটা মরার পরে আপনি বন্ধ করবেন না? আমি মরার পরও আপনারা এসে দেখবো। কাল আপনি 2 বছর আমাদের দেশে আসছেন, আপনারা দেখে আমার তৃপ্তি মেটে নাই। আমার নবীর চোখে তখন পানি, মাসির মাথার মতো পানি চলে আসছে বাবা। সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে দেখো আমার জালেম ভাইরা, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে মুতাআলা করে দেখেন। আমার নবী আবু বাদারে বলে, আর কিছু চাস কিনা? এখন চিল্লাবি আর কানবি যুবক। হুজুর আমার শেষবারের মতো একটা ওয়াদা কি? আমি যখন যুদ্ধের মাঠে আসি, আমার 7 বছরের একটা পোলা আমার পিছনে পিছনে দৌড়াই আসছিল, নাম তার ওবাদা। আমারে বলছিল, আব্বু তুমি কবে আইবা যুদ্ধের থেকে, আমার জন্য কি নিয়ে আসবা? আমি বলে আসছিলাম, আমি আর কোনোদিন ফিরে আমো না। হুজুর আমার দোয়া যে এমন আল্লাহ কবুল করবে, আমি করবো না, করে নাই।
আমার নবী কাঁদে আর বলে, আবু বাদা বল তোর সন্তানকে কি বলতে হবে। আমার সমস্ত ভাইরা যখন মদিনায় যাবে, আমার 7 বছরের বাবা তো দৌড়ে আসবে না। যদি আমার ছেলেটা দৌড়ে আসে, আপনি অনেক করিলে একটু আদর করে দিয়ে মানে পোষ দিয়ে কইেন, তোমার বাবা এমন দেশে গেছে আর কোনোদিন ফিরে আইব না। আমার যুবক ভাইরা, সিরানি বাজারের যুবক ভাইরা, আমার সাবান নগর গাজীপুরের ভাইরা, কালিয়াকুড়ের ভাইরা, আমার জাদু ভাইরা, এই দুনিয়ায় যার বাবা নাই সে বুঝে বাবা কি জিনিস। তুমি কোটি কোটি টাকার মালিক হইলেও বাবা মায়ের কথা বলতে পারবো না। এই দুনিয়ায় যারা বাবা মায়ের কথা শুনে কাঁদে না, ওদের মতো আর নিষ্ঠুর হতে পারে না রে ভাই। ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে বাবা তুমি যদি আলেম হও, আমি মা তোমার দুধের দাবি ছেড়ে দিব। আমার মা হয়তো ভাবছিল আমি হয়তো মাদ্রাসায় পড়বো না। আমার মা মরার 3 মাস আগে আমার বিদায় দিয়ে দিল রে ভাই। আমি গোপালগঞ্জ কোটালীপাড়া শেখ হাসিনার নির্বাচনী এলাকায় 1 আসন গোপালগঞ্জে চলে গেলাম ভাই। আমার মারে আমি আইসা আর কোনোদিন দেখতে পারি নাই। আমার মারে আমি আমার জীবনের শেষ পালকিতে দেখছি। কেমনে আমি তোদের বুঝাবো? আমি দেখি আমাদের মসজিদের ঘাটলায় আমার মাই কাপড় পরে পরে রয়েছে ভাই। আজকে মায়ের দুধের ঋণ শোধ করার জন্য ভাই, ওই যে কারণগঞ্জ একটা মসজিদ করতেছি ভাই যান, 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছি। কারো কাছ থেকে একটা টাকাও আমি নেই নাই। আলহামদুলিল্লাহ বলেন। 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছে আমার জাদু ভাই আলেম ভাইরা, আমি একটা টাকাও কারো কাছ থেকে নেই নাই। এই যে তোমাকে এই মাদ্রাসার মুহতামিম সাহেব জামালপুরি সাহেব দেখে আসছে আমার মসজিদ, আমি 6 তলা পাইলিং দিছি। আমার বাড়ি 7 তলা, মসজিদ 6 তলা পাইলিং দিছি, বাইরে অনেক মজবুত করে দিছি। আমার নিজের গেছে 23 লাখ, কেবল পিলার উঠছে, এখন ছাদের সেন্টারিং চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। 1.5 কোটি টাকা আমার গাইডে। তোমরা বলো না বক্তারা টাকা দিয়ে কি করে, দেখে আইসো কি করি। আমার মাদ্রাসায় 250 ছাত্র। হুজুর আমার মা বলছেন, ইলিয়াস রে তুই যদি কোনোদিন আলেম হস বাবা, একটা মসজিদ মাদ্রাসা করিস। বাংলাদেশের কোন বক্তা কি করলো দেখার বিষয় নয়। স্বাধীনতার পরে কোন বক্তা তার নিজের বসত বাড়ি বেইসা মসজিদের জায়গা কিনে মসজিদ করছে আমার জানা নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আমি 2টা ঢাকার বাড়ি বেইসা আমি মসজিদ করতেছি। কে আমার মসজিদে দিবে ওই চিন্তা আমি করি না। রাত্রে কামাই, সকালবেলা বিল দেই। এই হুজুর আবার টাকা কালকে হাদিয়া দিছে, ওই টাকা আজকে দিয়ে তারপরে মাহফিলে রওনা দিছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কেন জানোস? আমার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য, আর কিছু না। পৃথিবীর কোন নবী পর্যন্ত মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না। আমার মা বলছিল আমি তোর দুধের দাবি ছেড়ে দেবো তুই আলেম হলে। আমার মায়ের জন্য আমি মসজিদ করতেছি, মাদ্রাসা এতিমখানা করছি বাবা।